হ্যালো গাইস, দিস ইজ সোলমান ফর আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু পদ্মা ব্রিজ অ্যান্ড রিভার হাউস বোট ট্যুর পার্ট 2 তে। ভিডিওটা লং হওয়ার কারণে এটাকে দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। প্রথম পার্টটা যদি আপনারা দেখে না থাকেন দয়া করে দেখে নেবেন, অনেক মজার অংশ আছে পার্ট 1 এ। এখন শুরু হচ্ছে পার্ট 2 এর অংশ। আরো একটা চর ভিজিট করব, মিস্টার তিতাসের মধুর কণ্ঠে নদী নিয়ে একটা গান শুনবো। সর্বশেষ ইভিনিং এ বারবিকিউ পার্টি উপভোগ করব এই হাউস বোটের মধ্যে। কিভাবে এই হাউস বোটের ডে ট্যুর বুক করব সেটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। একবার দেখে মনে যে লয় তারে ভালোবাসি। লাঞ্চ করা শেষ, এখন খাবার সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে দুইটা ভর্তা ছিল, আলু ভর্তা, বেগুন ভর্তা, ভালোই ছিল। আর ছিল ইলিশ মাছ আর হাঁসের মাংস। তো ইলিশ মাছ তো আসলে পদ্মার রূপালী ইলিশ, অরিজিনাল ইলিশ বলতে যাকে বোঝায় আর কি, পদ্মার রূপালী ইলিশ। ইলিশ মাছ সবসময়, আর ফ্রাই তো পছন্দ লাগে সবসময়, আমার কাছে ভালোই লেগেছে। আর হাঁসের মাংস সেটাও ভালো ছিল, তারপরে ডাল ছিল। লাঞ্চটা ভালোই ছিল, সবগুলো আইটেম মোটামুটি ভালোই ছিল। খাবার পরে ডেজার্ট হিসাবে বিক্রমপুরের ভাগ্যকুলের বিখ্যাত মিষ্টি দিয়েছে, সেটা আমরা খেয়ে দেখি। হ্যাঁ, মিষ্টিটা অনেক টেস্টি, রিয়েলি ডেলিশিয়াস। চলে আসলাম আরেকটা চরের কাছে। এখানে সরিষার অনেক ধরনের ক্ষেতি দেখা যাচ্ছে। তো সরিষা ক্ষেতির কাছে গিয়ে আমরা ওইখানে ফটো সেশন করব, তারপরে ভিডিও শুটও করব, আপনাদেরকে দেখাবো। আর একটু ক্লোজলি যাই, আর আগে জেনে নিই এই চরটার নামটা কি। শেষ পর্যন্ত জানতে পারলাম এই চরটার নাম হচ্ছে মাঝির চর। এই যে দেখেন, এই জায়গাটাতে অনেকগুলা সরিষা গাছের আছে, এই যে এই ক্ষেতিটা। তবে পুরোটা জায়গা জুড়ে না, এই কিছুটা অংশ আছে এখানে, তারপরে হচ্ছে অন্য ক্ষেতি করা, লাইক মানে ধানের ফসল লাগানো। তারপরে ওই সাইডটাতে আবার ধনিয়া পাতা, তো মিক্স আপ এখানে। তারপরে এই কিছু অংশ, এই যে পেছনের যে অংশগুলো দেখতেছেন ওই দূরে, ওইগুলাতে অ্যাকচুয়ালি গণবসতি আছে এখানে। সো এটা মনে হয় অনেক পুরানা। আর আমরা আগের চরটাতে গেছিলাম, সেটা তো শুনেছি যে একেবারে পেছনের সাইডে ওইখানেও গণবসতি আছে অনেক বছর জুড়ে, অনেক পিরিয়ড নাকি বের হয়ে গেছে। সো এখনকার যারা জেনারেশন আছে তারা বললো যে ওদের দাদার দাদা। এই যে এখানকার যে সরিষা গাছগুলা, এগুলা অলরেডি ফলন দিতে শুরু করেছে। এই যে সরিষার বিচি। সো আরো কিছুদিন পরে, সময় লাগবে আরো কিছুদিন পরে, তারপরে এগুলা পাতা ফুল এগুলো সব ঝরে যাবে, শুধু থাকবে এই ফলগুলা। তো এগুলাই কালেক্ট করবে গাছ কেটে। এই চরটাও কিন্তু অনেকটা বিশাল এরিয়া জুড়ে, মানে এখানে মনে হয় যেন একটা গ্রামেরই সমান, এত বড়। এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এটা দূরত্ব কিন্তু অনেক, লম্বায় অনেক, দৈর্ঘ্য এবং প্রস্থ দোনো সাইড দিয়ে মনে হচ্ছে যে হিউজ এরিয়া, মানে বোঝা ডিফিকাল্ট। আমরা আগের যে চরটাতে ঘুরে আসছি এবং কি এখনকার যে চরটা, আগেরটা ছিল ডিমের চর আর এটা হচ্ছে মাঝির চর। সো আপনারা যদি এখানে আসেন, ডেফিনেটলি আপনারা এখানে খেলার কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবেন। যেমন লাইক আপনারা যদি ফুটবল খেলেন, ফুটবল নিয়ে আসতে পারেন, ক্রিকেট খেলে বল ব্যাট স্টাম্প নিয়ে আসবেন, খেলার প্রিপারেশন নিয়ে আসবেন। কারণ আপনাদেরকে হিউজ টাইম দেবে এখানে ভিজিট করার জন্য, ঘোরাঘুরি করার জন্য। লাইক 1 ঘন্টার মতো বা 1 ঘন্টার উপরেও দেয় অনেক সময়, দেখা গেছে। আপনারা হয়তো জানেন না, তিতাস কিন্তু একজন সিঙ্গারও, প্রফেশনালি না, বাট মাঝে মাঝে গান করে নিজের মনের আনন্দে। সো তারই কণ্ঠে আমরা একটা গান শুনবো এখন। আশা করি সে গানটা হবে নদী নিয়ে। দেখি সে আমার চাওয়াটা পাওয়ায় পরিণত করতে পারে কিনা। নদীর পানি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ও হো হো হো, নদীর পানি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ও হো হো হো, অঙ্গ তাহার পাগল করা হাসি, একবার দেখে মনে যে লয় তারে ভালোবাসি। ঢল অঙ্গ তাহার পাগল করা হাসি, একবার
একবার দেখে মনে যে লয় তারে ভালোবাসি, চঞ্চল ওই নয়ন বানে, চঞ্চল ওই নয়ন বানে আমায় মাইরাছে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। নদীর পানি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ওহো নদীর পানি রে। লজ্জাবতী কয় না কথা, চুপ করিয়া রয়, কোনো কথা না কইয়াও যে অনেক কথা কয় সে, অনেক কথা কয়। লজ্জাবতী কয় না কথা, চুপ করিয়া রয়, কোনো কথা না কইয়াও যে অনেক কথা কয় সে, অনেক কথা কয়। আমার মনের কথা আমি কেমনে জানাই, বইলা দে তুই ওরে পানি কেমনে তারে পা। আমার মনের কথা আমি কেমনে জানাই, বইলা দে তুই ওরে পানি কেমনে তারে পাই। কেমনে জানাই তারে আমার মনে ধইরাছে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ওহো নদীর পানি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ওহো নদীর পানি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমার মন কাইরাছে। ওহো নদীর পানি রে। ও রাজকীয়তা, রাজকীয়তার ফিল নিচ্ছেন। ওই আরেকজন দেখেন কি জানি চিন্তা করতেছে আর দুলতেছে। আর এখানে একটা ব্যাডও আছে, এখানেও শোয়া যায়। ওয়াও, গাওয়া খাচ্ছেন না আরবিক কফি? গাওয়া। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে বসে ছবি টবি তোলার এবং আড্ডা দেওয়ার একটা প্লেস। ওয়ান্ডারফুল। এখানে যে ডেকোরেশনটা তারা করেছে না, ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর। এই যে লাইটসগুলা, আমি কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আগের ভিডিওতে, যে দুনিয়াটাই এখন চলছে হচ্ছে লাইটিং এর উপরে। যত লাইটস লাগাবেন তত গর্জিয়াস লাগবে। আমাদের জন্য বারবিকিউর প্রিপারেশন চলছে। এই যে এখানে হচ্ছে চিকেন, আর এখানে কয়লা রেডি করতেছে গ্রিল করার জন্য। ভিউয়ার্স, আমাদের এই ট্যুরটা আমরা এখান থেকে আমাদেরকে এই হাউস বোটে পিক করা হয়েছিল, আর এখন আমরা যাত্রার শেষের প্রান্তে আছি। এখন আমাদের একটা বারবিকিউ পার্টি বাকি আছে। এই বারবিকিউ পার্টিটার পরে আমরা হচ্ছে এই হাউস বোট থেকে লিভ নিব, এবং এটাই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম। তো আমরা এই ট্যুরটা বুক করেছিলাম হচ্ছে হৈমন্তী হাউস বোট রিভার ক্রুজ। হ্যাঁ, এটা তাদের ফেসবুকে একটা পেজ আছে, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা যেভাবে বুক করেছিলাম বা আপনারা যেখান থেকে বুক করতে পারবেন সেই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ট্যুরটা বুক করতে পারবেন। আর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই ট্যুরটাতে পার্টিসিপেট করার জন্য কুমিল্লা থেকে এসেছিলাম, এবং আর্লি মর্নিংয়ে আমরা কুমিল্লা থেকে বাস ধরে যাত্রাবাড়ি এসে নামতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে যাত্রাবাড়ি থেকে আমরা দোলাইপাড় এসেছি, এবং দোলাইপাড় থেকে আমাদের যেহেতু লেট হয়ে গিয়েছিল সেহেতু আমরা দ্রুত আসার জন্য আমরা উবার বুক করেছিলাম, এবং উবারে করে আমাদের এখানে আসতে 1800 টাকা লেগেছিল, যেটা আপনারা ইলিশ বাসে করে আসতে 400-500 টাকা বা পার হেড 100 টাকা করে যাবে। তো সেভাবে আমরা এখানে এসে এই ট্রিপটাতে পার্টিসিপেট করেছিলাম আর কি। আমরা এই ট্রিপটা বুক করার জন্য যখন ওদের সাথে যোগাযোগ করেছিলাম, আমাদের কাছে পার হেড 3000 টাকা চেয়েছিল, বাট আমরা ওদেরকে বলেছিলাম যে একটা ব্লগ বানাবো
এবং সেটাতে আপনাদেরও কিছু পাবলিসিটি হবে। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়েছিল এবং আমরা 3 জন ফাইনালি 7,000 টাকা দিয়ে এই ট্রিপটা বুক করেছিলাম আর কি। আপনারা তাদের সাথে কথা বললে সেভাবে বুক করতে পারবেন। আর আপনারা দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমেই তো যাত্রাবাড়ি আসতে হবে, যাত্রাবাড়ি থেকে দোলাইপাড় থেকে তারপরে ইলিশ বাসে আসতে পারবেন অথবা অন্যান্য পার্সোনাল যানবাহনে আসতে পারবেন। আর অবশ্যই আপনাকে ইনাফ টাইম হাতে নিয়ে বের হতে হবে, যেহেতু এটা ওদের একটা টাইম বাউন্ড আছে, নির্দিষ্ট টাইমে এটা ছাড়ে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সময় হাতে নিয়ে এই ট্যুরে পার্টিসিপেট করার জন্য বের হতে হবে। ভুলে গিয়েছিলাম যে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আপনারা প্রথমেই তো এই যাত্রাবাড়ি থেকে আসতে হবে হচ্ছে মুন্সিগঞ্জ লৌহজং, এবং লৌহজংয়ের এই জায়গাটার স্পেসিফিক নাম হচ্ছে মাটির অঙ্গ বাজার নদীর ঘাটে। এবং আপনি যেই ট্যুরই বুক করেন না কেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে গাইড করে এখানে নিয়ে আসবে, কোনো ঝামেলা নেই। ইভিনিং এর স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দিয়েছে এখন যে পাস্তা, এটা হচ্ছে এগ এবং কি ভেজিটেবল মিক্স আপ। সো এটার পরে আবার বারবিকিউরও পর্ব রয়ে গেছে। তোমাদের জন্য রেডি করতেছি ভাইয়া। আমাদের জন্য তুমি রেডি করতেছো, আমরা খেয়ে একেবারে উল্টিয়ে দেবো। হ্যাঁ তুমিও শেফ, আচ্ছা ঠিক আছে। তুমি কি বারবিকিউ শেফ? চলো বাড়িতে নিয়ে যেয়ে কালকে বারবিকিউ যদি না বানায় খাওয়াইতে পারো, এরপরে দেখবা বারবিকিউ যদি কালকে বানায় না খাওয়াইতে পারো 10,000 টাকা জরিমানা। আচ্ছা ওনারে শেফ তুমি আর নিয়ে যাবে ওনারে। গাইজ, মিস্টার তিতাস যে গানটা গাইলো সেটার পরে আমি একটা কমেন্টস করেছিলাম, বাট সেটা ছিল অফ ক্যামেরা, সো অন ক্যামেরা বলতে পারে নাই। সো এখন আমি বলতেছি ওনার গানটা ছিল অসাধারণ, এত মধুর, অসাধারণ, এত মধুর কণ্ঠের গান, মানে আমি নিজেও জানতাম না যে উনি এত সুন্দর গান করতে পারে। সো আমার মাধ্যমে আপনারাও জেনে গেলেন যে মিস্টার তিতাসের কণ্ঠ একেবারে মধুর, তাই সুমধুর। সো সেটার জন্য ওনার একটা প্রাইজ আছে, সেটা হচ্ছে সারপ্রাইজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বারবিকিউ চিকেন অলমোস্ট রেডি, এখন খাবার পালা। দেখি, কারণ সময় স্বল্পতার কারণে আমরা এখানে বসে খেতে পারি কিনা সেটাও সন্দেহ, কারণ অলমোস্ট 7টা বেজে গেছে। আমাদেরকে কুমিল্লা ব্যাক করতে হবে। সো যদি এখনো রওনা দিই আমাদের বেজে যাবে 11টা 12টা। গাইজ, সময় স্বল্পতার কারণে আমরা আর ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। বারবিকিউ টেস্টও করার জন্য আমরা আর অপেক্ষা করতে পারতেছি না, কারণ অলরেডি 7টা বেজে গেছে। বারবিকিউ অলমোস্ট রেডি হয়ে গেছে। 5-7 মিনিট যদি ওয়েট করতাম তাইলে হয়তো আমরা বারবিকিউ টেস্ট করতে পারতাম, বাট আমরা আর সময় নিতে চাচ্ছি না। সো আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবো। কুমিল্লা শহরে পৌঁছতে বেজে যাবে হচ্ছে 11টা 12টা। তারপরে হচ্ছে বাড়িতে কিভাবে যাবো, লেটস সি। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো দেখা হবে, আল্লাহ হাফেজ।